আমাদের সামনে কুরবানি আছে, অনেক মানুষ বিভিন্ন রকমের প্রশ্ন করেন। এর মধ্যে আমি প্রথমত কয়েকটা কথা বলি, যেই কথাগুলোর মাধ্যমে আমাদের কুরবানি হওয়ার জন্য শর্ত। প্রথমত হচ্ছে আমরা যেই 7 ভাগে কুরবানি দেই, এই 7 ভাগে কুরবানি দিলে আমি মনে করি 1000 থেকে 10 জনের কুরবানি হয় কিনা তাও সন্দেহ আছে, যে 1000 থেকে 10 জন কীভাবে। প্রথমত কারণ হলো, কুরবানি দেওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে টাকাটা হালাল হওয়া লাগবে। এই টাকার মধ্যে কোনো হারাম টাকা থাকতে পারবে না, এইগুলো এক। দ্বিতীয়ত হচ্ছে টাকা শুধুমাত্র হালাল হলেও চলবে না, এখলাস সঠিক থাকতে হবে। তো আমাদের কোনোভাবে যদি এইটা হয়ে যায়, হালাল টাকা দিয়ে হয়ে গেল, এটা কোনো রকমভাবে ম্যানেজ করা হয়ে গেল যে 7 জনে দিলাম না, আমি একা দিলাম। তো প্রথমত আমি 7 জনের কাছে আসি। 7 জন যদি দেয়, তো এর মধ্যে একজনের টাকা যদি 1 টাকাও যদি হারাম হয়, তাহলে কারোরটা হবে না। এবার আপনি চিন্তা করলে যে না, আমি তাহলে আর বাগে দেবো না, ছোটো টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়ে দেব। তো আপনি গরু কুরবানি দিলেন, আপনার টাকাটা পুরাটা হালাল এই জায়গার মধ্যে। এখন আপনার ভিতরে শয়তান আরেকটা ধোঁকা দিবে, সেটা হলো তুই একা কুরবানি দিতেছস, এলাকার সবাই দেখতেছে। নিজের ভিতরে যে একটা বড়, তো আপনার গরুটা আপনি রাস্তার পাশে বানলেন, মানুষ দেখতেছে কি আমি একা একা কুরবানি দিতেছি। তো এই যে আপনার ভিতরে এই লোভ, আপনার ভিতরে এই যে মানুষ আপনাকে ভালো বলবে এবং একা কুরবানি দিতেছেন এই কথাটা বলবে, সাধারণত আপনার এই চিন্তা ভাবনা আসার কারণে আপনি 1 লক্ষ টাকা দিয়ে আপনি একা কুরবানি দিতেছেন, সমস্যা নেই, অতটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু দ্বিতীয় নাম্বার স্টেপ যেটা ছিল, আপনি দ্বিতীয় নাম্বার স্টেপে এসে আপনি হারাই গেছেন, আর থাকতে পারেননি। এরপরে আমাদের ঈদের দিন কিছু কুসংস্কার তৈরি হয়ে যায়। কিভাবে? গরুকে ঘুরাতে হবে, পুরা মোটামুটি বাড়ি যে জায়গার মধ্যে রান্না করা হবে আশেপাশে ঘুরানো হবে। বিভিন্ন এলাকায় দেখা যায় যে চুলার মধ্যে রান্না করা হবে, ওই চুলারগুলার পাশ দিয়ে নাকি গরুকে ঘুরাইতে হয়, যে এই ছুরি দিয়ে গরুকে জবাই করতে হবে, ওই ছুরিটা নাকি সকালবেলা গরুকে দেখাইতে হয়। এগুলো হচ্ছে আমাদের বর্তমান সময়ে একটা নতুন কুসংস্কার বললেই চলে। এটা হাদিস কোরআনে তো নাই, এটা মানুষের বিবেকেও বলবে না। তো আজকে হঠাৎ করে নতুন করে এই কুসংস্কার কোথায় থেকে আসতেছে, কারা দিতেছে? জ্ঞানী মানুষ যারা ইসলামের প্রতি জ্ঞান রাখার চেষ্টা করেন, এবং ইসলামের প্রতি জ্ঞান থাকার প্রয়োজন নেই, এই জিনিসগুলো বোঝার জন্য সাধারণত দুনিয়াবি জ্ঞান থাকলে যথেষ্ট হয়ে যাবে। তো এই গেল আমাদের কুরবানির দিন পশুটা আল্লাহর কাছে জবাই করার জন্য আমাদের প্রথমত হচ্ছে টাকা ঠিক থাকতে হবে, দ্বিতীয়ত হচ্ছে মন ঠিক থাকতে হবে। এবার আমাদের মধ্যে আবার আসেন বাঘের বিষয় নিয়ে। 7টা বাঘ একটা গরুর মধ্যে সর্বোচ্চ দেওয়া যায়। তারপরেও অনেক আলেম ওলামারা এটার ব্যাপারে বিরোধিতা করছেন, যে না একা একা দিবেন। তাদের বিরোধিতা করার অনেকগুলি কারণ আছে। তো প্রথমত কারণ এটা হতে পারে যে সবাই একসাথে দিলে টাকা পয়সার যে লেনদেনের বিষয়টা থাকে, এটা নিয়ে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে এক। আবার দ্বিতীয়ত এটাও হতে পারে যে 7 জনে বাঘই হলো, তো দেখা গেল 6 জনে গরুটা পছন্দ করলো, আরেকজন টাকা দিল তার হালাল টাকাই, কিন্তু একজন এটা পছন্দ করলো না, বা একটা কথা বইলেই ফেললো যে এই কেমন টাকা, আমরা কত টাকা দিলাম আর কি একটা গরু নিয়ে আসছে, গরুটা তো সুন্দর লাগেনি। মানে এই একটা কথা বলার কারণেও কিন্তু জিনিসটা উঠে যেতে পারে। তো প্রথমত হচ্ছে আমাদের টাকা তো হালাল ছিল, মনও ভালো ছিল। 7 ভাগের মধ্যে যাই আমরা এই জায়গার মধ্যে বিভ্রান্ত হয়ে গেলাম যে একজনের কারণে এটা নষ্ট হয়ে গেল। এবার আসেন কুরবানি যাদের ওপর ফরজ নাই, ইচ্ছে করে ওয়াজিব যাদের উপরে হয় নাই, ইচ্ছে করে যারা দেয়, তাদের জন্য কয়েকটা মাসলা। প্রথমত হচ্ছে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয় নাই, তারা যদি ইচ্ছে করে কুরবানি দিতে চায় দিতে পারবে, সমস্যা নেই। কুরবানি ঈদের দিন যদি দিতে চায় দিতে পারবে। তবে বর্তমান সময়ে কুরবানি পশু কেনার পরে অনেক সময় দেখা যায় যে গরু মারা যায় অথবা চুরি হয়ে যায়। তো যাদের ওপর ওয়াজিব ছিল না, তারা মনে করে গরু তো কিনে নিয়ে আসছি, এখন আর চুরি হোক বা মারা যাক, আমাদের কুরবানি তো হয়ে গেছে। না, যাদের উপর ওয়াজিব ছিল না, ইচ্ছে করে যারা তাদের নিজেদের উপরে ওয়াজিব তৈরি করে নিছে, তাদের পশু মারা যায় অথবা চুরি হয়ে যায় ঈদের আগে, যদি এটা জবাই না করতে পারে, তাহলে তাদের জন্য ওই ঈদের 3 দিনের মধ্যে আবার টাকা একসাথে করে পশু কিনে আল্লাহর রাস্তায় জবাই করতে হবে। এবার কোনো কারণে প্রথম গরুটা চুরি হয়ে গেল, আপনি দ্বিতীয় গরু কিনে ফেললেন এবং আপনি প্রথম গরুটা পেয়ে গেলেন। এখন আপনি কি করবেন? দোনোটা জবাই করবেন, একটা জবাই করবেন? যাদের উপরে ওয়াজিব ছিল না কুরবানি, তাদের জন্য দোনোটাই জবাই করতে হবে। আর যাদের উপর কুরবানি ওয়াজিব ছিল, শুধুমাত্র তারা যেই কুরবানিটা পশুটা আল্লাহর রাস্তায় জবাই করার জন্য নিয়ে আসছিলেন,
কারণ কোনো কারণে পশুটা হারাই গেছে অথবা চুরি হয়ে গেছে, তো পরবর্তীতে তারা আল্লাহর রাস্তায় আবার দেওয়ার জন্য তাদের অর্থ ছিল, সম্পদ ছিল, আল্লাহর রাস্তায় কুরবানি করবে, তারা আরেকটা পশু নিয়ে আসছে। কিছুদিন পরে আবার সেই যে গরুটা চুরি হয়েছে ওই গরুটাও পাওয়া গেল, বা যে পশুটা কিনা হয়েছে চুরি হয়ে গেছিলো ওই পশুটা আবার পাওয়া গেছে। তো এই জায়গার মধ্যে মাসলা হচ্ছে যাদের উপরে কুরবানি ওয়াজিব ছিল তখন তারা দুইটা থেকে যে কোনো একটা রাস্তায় আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিবে। তবে এই জায়গার মধ্যে উত্তম হচ্ছে যে গরুটা একটু বড়, নাদুস নাদুস, দেখতে সুন্দর, অথবা যে গরুটার প্রতি একটু মনোযোগ বেশি, যে পশুটার প্রতি একটু ভালোবাসা বেশি ছিল, ওই পশুটাকে জবাই করবে। এখন কুরবানি আল্লাহর রাস্তায় পরিপূর্ণভাবে আদায় হওয়ার জন্য কয়েকটা জিনিসের প্রয়োজন। আবার প্রথম থেকে বলছি, 1 নাম্বার হালাল টাকা, 2 নাম্বার হচ্ছে নিয়ত ঠিক থাকতে হবে, 3 নাম্বার কুসংস্কার থেকে বাদ থাকতে হবে, 4 নাম্বার যে পশুটা জবাই করবে ওই পশুটার প্রতি একটা মনের মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে। এই নিয়ম নিয়ে যদি কুরবানি দেওয়া হয় ইনশাল্লাহ আশা করা যায় কুরবানি হয়ে যাবে। বলতেছিলাম ওই যে 7 ভাগের বিষয়টা, অনেক মানুষ আছে যে বিশাল বড় একটা গরু কিনে নিয়ে আসে, তখন দেখা যায় যে 3 জনে মিললে একটা ভাগ দেয়, আবার দেখা যায় যে 3 জনে মিললে আরেকটা ভাগ দেয়। তো ওরা বলে ভাগ তো 2টা হয়েছে, অথচ মানুষ 6টা হয়ে গেছে, মানে এখান থেকে তারা গরুর গোস্তটা নিয়ে 3টা ভাগ করতেছে না। এরকমভাবে কোনো ভাগ করা যাবে না। মূলত গরুর পুরা ভাগটাই হবে 7 ভাগ। যদি কেউ করতে চায়, তবে একা দেওয়াটা সবচাইতে ভালো। যদি কেউ করতে চায় ওই যে 3 জন 4 জন মিলে একটা ভাগ হয়ে পরবর্তীতে গোস্ত ভাগ করা, এরকমভাবে যদি করে তাহলে ওই গরুটা আল্লাহর রাস্তায় কুরবানি না হওয়ার ব্যাপারে সম্ভাবনা অনেক বেশি। এই ব্যাপারে আলেম ওলামাদের সংখ্যা অনেক বেশি ছিল। তো ইনশাআল্লাহ সামনে কুরবানি আসছে, আমরা আল্লাহর রাস্তায় যে পশুটা জবাই করব ওই পশুটার জন্য যা কিছু প্রয়োজন, কষ্ট যেন না হয় পশুটার প্রতি যেন আমাদের একটা ভালোবাসা তৈরি হয়,